বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তোমাদের সবাইকে স্বাগতম ফারুক এডুকেশন একাডেমি চ্যানেলে। দেখো, আজকে তোমাদের কেমিস্ট্রির ব্যবহারিক চূড়ান্ত মূল্যায়নের যে 13 নাম্বারের জন্য যে কোশ্চেনটি আসছে, অর্থাৎ তোমাদের ব্যবহারিক 5-এর ক অধ্যায় হচ্ছে 2, পরীক্ষণের নং হচ্ছে 4। তো আমি এটা করাবো, তোমরা মনোযোগ সহকারে দেখো। খাদ্য লবণ বা অবিশুদ্ধ সোডিয়াম ক্লোরাইড থেকে বিশুদ্ধ সোডিয়াম ক্লোরাইড কেলাস প্রস্তুতির প্রণালী বর্ণনা করো। তো তোমাদের এখানে কি কি দিতে হবে দেখো। তোমাদের হচ্ছে প্রস্তুতি প্রণালীর মূলনীতি লিখবে, প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্যের নাম লিখবে, প্রয়োজনীয় যন্ত্রপাতির নাম লিখবে, কাজের ধারা লিখবে, তার প্রয়োজনীয় চিত্র অঙ্কন করবে, তারপর হচ্ছে সতর্ক সমূহ লিখবে। তো আশা করি আমি এখানে ক খ দিয়ে তোমাদের দেখাবো। আমি কোনটা ক খ দিই তোমরা মনোযোগ সহকারে দেখো, তাহলে আশা করি বুঝতে পারবে। লক্ষ্য করো তোমাদের বইয়ের মধ্যে, দেখো লক্ষ্য করো হচ্ছে যেটা দেওয়া আছে। তো মূলনীতি, তুমি এখানে মূলনীতি জায়গায় দিবা ক। এটা হচ্ছে এই মূলনীতি হচ্ছে তুমি ক লিখবা। দেখো, তো আমি এটা ক লিখছি। ক লিখি মূলনীতি লিখি তুমি নিচে দিয়ে দাগ দিবা, দিয়ে লিখবা সাধারণত খাদ্য লবণে সোডিয়াম ক্লোরাইডের সাথে বিভিন্ন স্বল্প দ্রবণের অপদ্রব্য, যেমন কি কি অপদ্রব্যগুলো মিশানো থাকে, যেমন লক্ষ্য করো এখানে তোমার কি দেওয়া আছে, ক্যালসিয়াম ক্লোরাইড, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, আর একটা তোমার দেওয়া আছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড। তারপরে দেখো ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এরপরে দেওয়া আছে ক্যালসিয়াম সালফেট, ম্যাগনেসিয়াম সালফেট ইত্যাদি। আরও কিছু অদ্রবণীয় ভেজাল মিশ্রিত থাকে। এই অদ্রবণীয় পদার্থকে দেখো লবণের দ্রবণ থেকে পরিস্রাবণ করে পৃথক করা যায়। পরিস্রাবণ করে কি করা যায়, পৃথক করা যায়। তারপর দেখো লক্ষ্য করো তোমাদের লিখতে হবে, পরিস্রাবণ থেকে পৃথক করা যায় এতটুকু লেখার পর লিখতে হবে স্বল্প দ্রবণীয় অপদ্রব্যের পৃথকীকরণের লক্ষ্য উচ্চ তাপমাত্রার সাধারণ লবণের একটি পরিষ্কার সম্পৃক্ত দ্রবণ তৈরি করে ওই দ্রবণকে শীতলী করার পর তাতে কিছু পরিমাণ ঘন হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করলে সহজে সোডিয়াম ক্লোরাইডের ক্লাস পাওয়া যায়। তারপর হচ্ছে দেখো, যা শীতল করার পর সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা কিছু পরিমাণ হ্রাস পায়, যা কেলাস গঠনের সহায়ক। দ্রবণে হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করলে, লক্ষ্য করো দ্রবণে কি লেখা আছে, হাইড্রোক্লোরিক HCl যোগ করায়, দেখো যোগ করানোর পর কি লেখা আছে, যোগ করায় ক্লোরিন আয়নের ঘনমাত্রা বৃদ্ধি পায়। ফলে দ্রবণের সোডিয়াম আয়ন এবং ক্লোরিন আয়নের আয়নিক গুণফল সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতার গুণফলকে অতিক্রম করে, এবং সেই কারণে বিশুদ্ধ সোডিয়াম কেলাস আকারে দ্রবণ থেকে পৃথক করা হয়। ভেজাল হিসেবে অবস্থিত অন্যান্য লবণগুলো দ্রবণে থেকে যায়। তো আশা করি তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছো। এটা হচ্ছে তোমাদের মূলনীতি, অর্থাৎ এটা তোমরা লিখবে। এটা লিখলে, মূলনীতি লিখলে তোমরা 3 নাম্বার পাবে। তো মূলনীতিটি আসলে তোমরা সহজে বুঝতে পেরেছো। তো
তো মূলনীতিটি তোমরা কিভাবে লিখবে আমি তোমাদের দেখিয়েছি। এখন লক্ষ্য করো, তারপর তোমাদের প্রশ্নে বলা আছে প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্যের নাম লিখবে। শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি তোমরা মূলনীতিটি ক্লিয়ারলি বুঝতে পেরেছ। তো এখন তোমাদের প্রশ্ন, যে খ নাম্বার প্রশ্নে বলা আছে প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্যের নাম লিখবে। এখন দেখো, আমরা প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য দেখি। প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য, এটা তুমি কত নাম্বার দিবে? এটা হচ্ছে তোমাদের খ, অর্থাৎ খ দিয়ে তুমি কোশ্চেনটি লিখবে। তাহলে প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য লেখার পরে তুমি লিখবে সাধারণ খাদ্য লবণ। সাধারণ খাদ্য লবণের নমুনা গাঢ় সালফিউরিক হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে শেষ, অর্থাৎ তুমি প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য সাধারণ খাদ্য লবণের নমুনা গাঢ় সালফিউরিক হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই কথাটা লিখলে, এখানে খ নাম্বার লিখলে তুমি 1 নাম্বার পুরোপুরি পেয়ে যাবে, অর্থাৎ ফুল মার্ক পাবে। এখন তারপরে তোমাদের যে গ নাম্বার প্রয়োজনীয় যন্ত্রপাতির নাম লেখো। দেখো, প্রয়োজনীয় যন্ত্রপাতি, এটা হচ্ছে তোমার গ নাম্বার, এটা হচ্ছে তোমার ঘ নাম্বার। তারপর দেখো প্রয়োজনীয় যন্ত্রপাতি দুইটি বিকার, একটি পানেল, একটি কাচদণ্ড, বুনসেন বার্নার, ত্রিপদী স্ট্যান্ড। তাহলে তোমার হয়ে গেছে, তুমি এটা লিখলে পাবে 1 নাম্বার। প্রয়োজনীয় যন্ত্রপাতিগুলো লিখলে 1 নাম্বার পাবে। তো এবার দেখো, তোমার প্রশ্নে তোমার বলা আছে যে কাজের দ্বারা লিখবে। এখন দেখো কাজের দ্বারাগুলো দেখো, কাজের দ্বারার দিকে লক্ষ্য করো। এই কাজের দ্বারা, তোমার কাজের দ্বারা হচ্ছে দেখো গ নাম্বার। তাহলে তুমি এখানে কি দিবে? গ নাম্বার দিয়ে দিবে, এখানে দিয়ে দিবে ঘ। ঘ হচ্ছে কাজের দ্বারা। তো কাজের দ্বারার দিকে লক্ষ্য করো। তো কাজের দ্বারার প্রথমে যেগুলো দেওয়া আছে কাজের দ্বারা, দেখো কাজের দ্বারা দেওয়া আছে সম্পৃক্ত দ্রবণ প্রস্তুতি। তো একটি বিকারে 100 ml পাতিত পানি নিয়ে তার মধ্যে রাফ ব্যালেন্স ওজনকৃত 25 গ্রাম। লক্ষ্য করো, রাফ ব্যালেন্স ওজনকৃত হচ্ছে 25 গ্রাম, এখানে লেখা আছে 25 গ্রাম, ব্যালেন্স হচ্ছে 25 গ্রাম। বইয়ের ভাঁজের কারণে হয়তো বা প্রবলেম হতেছে। পরিমাণ নমুনা খাদ্য দ্রবণ যোগ করা হয়। তো এবার মিশ্রিতকে একটি কাচদণ্ড দ্বারা নাড়াচাড়া করে সম্পৃক্ত দ্রবণ প্রস্তুতি। তারপর লিখছে সম্পৃক্ত দ্রবণ প্রস্তুতি। আশা করি বুঝতে অসুবিধা হবে না, কিন্তু প্রস্তুতি লেখা আছে এখানে। দেখো, সম্পৃক্ত দ্রবণ প্রস্তুতি করা হয়, সম্পৃক্ত দ্রবণ প্রস্তুতি করা হয়। তারপরে বিকারের তলদেশে সোডিয়াম ক্লোরাইডের কিছু পরিমাণ অবশেষ থাকলে দ্রবণটি সম্পৃক্ত হয়েছে বলে মনে করা হয়। সম্পৃক্ত হয়েছে বলে মনে করা হয়। সম্পৃক্ত হয়েছে বলে মনে করা হয়। তাহলে তুমি কি লিখবে? সম্পৃক্ত কাজের দ্বারা এটা লিখবে। তারপর 2 নাম্বার লিখবে পরিস্রাবণ। সম্পৃক্ত দ্রবণটি পানেল ও ফিল্টার কাগজের সাহায্যে পরিস্রাবণ করে অদ্রবণীয় পদার্থ হতে পৃথক করা হয়। কি বলা হয়েছে? পৃথক করা হয়। তাহলে কথাটা লিখবে, পরিস্রাবণের সম্পৃক্ত দ্রবণটি পানেল বা ফিল্টার কাগজের সাহায্যে পরিস্রাবণ করে দ্রবণীয় পদার্থ ফিল্টার করা হয়। তারপরে এমন অপর একটি বিকারে পরিস্রিত দ্রবণ সংরক্ষণ করা হয়। কথাগুলো লিখবে। তারপরে দেখো 3 নাম্বার যেটা দেওয়া আছে, 3 নাম্বার লক্ষ্য করো। সাধারণ আয়ন রূপে গাঢ় হাইড্রোক্লোরিক যৌগ বা ক্যালাসন। তো ক্যালাসনটা দেখো, প্রথমে সম্পৃক্ত দ্রবণকে উত্তপ্ত ঘন করা হয়, এরপর উত্তপ্ত দ্রবণটি ধীরে ধীরে কক্ষ তাপমাত্রায় শীতল করা হয়। এই দ্রবণে 5 থেকে 6 ফোঁটা গাঢ় হাইড্রোক্লোরিক যোগ করা হয়। এখানে কলমের আকারে লেখা আছে এর ফলে সোডিয়াম ক্লোরাইডের ক্যালাস বিকারের তলদেশে জমা হয়। ধীরে ধীরে ফলে সোডিয়াম ক্লোরাইডের ক্যালাস বিকারের তলদেশে জমা হয় এবং সোডিয়াম ক্লোরাইডের ক্যালাস দ্রবণ হতে কি লিখছে? সোডিয়াম ক্লোরাইডের ক্যালাস দ্রবণ হতে পৃথক হয়। এই প্রক্রিয়াকে সল্টিং আউট
বলা হয়ে থাকে, তাহলে এটা হচ্ছে তোমাদের তিন নাম্বার, অর্থাৎ 1। তোমরা দেখো তো 1 2 3, তাহলে 3টা বুঝতে পেরেছো। তারপর দেখো 4 নাম্বার পয়েন্টটি কিভাবে লিখতে হবে, আমি তোমাদের বারবার দেখাচ্ছি যেন তোমরা ক্লিয়ারলি বুঝতে পারো, আশা করি। এবার দেখো 4 নাম্বার যেটি দেওয়া আছে, তোমাদের 4 নাম্বার দেওয়া আছে, লক্ষ্য করো। 4 নাম্বার দেওয়া আছে যে কেলাস পৃথকীকরণ, অর্থাৎ বিকারে জমাকৃত কেলাস সহ দ্রবণকে ফিল্টার কাগজের সাহায্যে পরিস্রাবন করা হাইড্রোক্লোরিকের কেলাস পৃথক করা হয়। ফিল্টার পেপারের উপর কেলাসগুলো জমা থাকে, এটা লিখবা। তারপর 5 নাম্বার লিখবো কেলাস শুষ্ককরণ। লিখবা, সম্পৃক্ত হাইড্রোক্লোরিক দ্রবণ প্রাপ্ত সেলকে এত দ্রুত করা হয় কেলাস হাইড্রোক্লোরিক ফিল্টার কাগজের উপর। এবার ফিল্টার পেপারের উপর কেলাসগুলো রেখে অপর একটি শুষ্ক ফিল্টার পেপার দ্বারা আস্তে আস্তে চাপ দিয়ে কেলাসের পানি শোষণ করা হয়। এরপর ফিল্টার কাগজ সহ কেলাসগুলো সিলিকা জেল বা গলিত ক্যালসিয়াম ক্লোরাইড পূর্ণ ডেসিকেটরে রেখে দিলে কেলাস তাড়াতাড়ি শুষ্ক হয়। তাহলে তুমি এখানে 4 5 কথাগুলো কি করবে, দেখে দেখে লিখবে। তারপর তোমার প্রশ্ন বলা হয়েছে যে কাজের দ্বারা লিখবে, এটা 4 নাম্বার প্রয়োজনীয় চিত্র অঙ্কন করবে। এখন লক্ষ্য করো, তারপর তোমাদের যে প্রয়োজনীয় চিত্রটি আঁকতে হবে। যদি তোমরা প্রয়োজনীয় চিত্রটি আঁকো, চিত্র আঁকলে তোমরা কত পাবে, 2 মার্ক পাবে। আর কাজের দ্বারাগুলো লিখলে তোমরা 4 মার্ক পাবে। এখন লক্ষ্য করো, আমি তোমাদের দেখাচ্ছি যে চিত্রগুলো দেখো। এই চিত্র হচ্ছে এটা, এই চিত্র দেখো, এই চিত্রটা তুমি যদি চিত্রটা হচ্ছে প্রয়োজনীয় চিত্র, তুমি প্রশ্নের মধ্যে দেখো এটা হচ্ছে তোমার নাম্বার, যে নাম্বারে তোমার চিত্রটা আঁকতে হবে। তো তুমি কি করবে, এখান থেকে দেখে দেখে চিত্রটি এঁকে দিবে। তো আশা করি তোমরা চিত্রটি আঁকতে পারবে। নিচে দিয়ে চিত্রটা এঁকে তোমরা নাম লিখে দিবে। তো আশা করি বুঝতে পেরেছো। এটা হচ্ছে তোমাদের কাঙ্ক্ষিত যে চিত্রটি আছে, চিত্রটি আঁকবে। আর চিত্র সোডিয়াম ক্লোরাইডের কেলাস প্রস্তুতি কথাটি নিচে দিয়ে লিখে দিবে। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তারপর তোমাদের কি বলা হয়েছে যে তোমাদের সতর্কতা সমূহ লিখবে। এখন দেখো, তারপর যে সতর্ক সমূহতা লিখতে হবে সেটা হচ্ছে তোমাদের 6 নাম্বারে। তো আসো আমরা সতর্কতাগুলো কিভাবে লিখতে হয় দেখি। তো এটা হচ্ছে দেখো সতর্কতা। তো সতর্কতা এটা লিখবে, এটা হচ্ছে তোমাদের কত, চ, অর্থাৎ চ লিখে তোমরা এখানে চ লিখবা। চ লিখে সতর্কতা লিখে, অর্থাৎ দেখো 3টা সতর্কতা দেওয়া আছে। সতর্কতা 1 নাম্বার সতর্ক দেওয়া, সম্পৃক্ত দ্রবণ প্রস্তুতি করতে কম পানি ব্যবহার করা উচিত। বিকারের মধ্যে সম্পৃক্ত দ্রবণকে উত্তপ্ত করার সময় ধীরে ধীরে এবং যথাভাবে উত্তপ্ত করা উচিত। মোটা কাগজ বা রুমাল দিয়ে উত্তপ্ত বিকারটিতে সাবধানে ধরতে হবে যাতে হাত পুড়ে না যায়। তাহলে তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছ। এখন লক্ষ্য করো যে তোমাদের সতর্কতার পরে তোমাদের দেখো, আর এখানে তোমাদের যদি তোমরা বই দেখো তাহলে তোমরা বই দেখতে পারো। এখন ফলাফল এখানে দেখো, ফলাপ্রাপ্ত বিশুদ্ধ সোডিয়াম ক্লোরাইডের কেলাসন ভৌত ধর্ম কেলাস বন্ধ, অর্থাৎ এখানে যে লেখাগুলো আছে ইচ্ছে করলে তুমি লিখতে পারো, লিখলে কোনো সমস্যা নেই। বাড়তি লিখলে সমস্যা নেই, কিন্তু না লিখলেও চলবে, অর্থাৎ তোমার প্রশ্নে চাই নেই, এজন্য তোমাদের এটা লেখার কোনো প্রয়োজন নেই। এখন তোমাদের বাড়তিও লেখার কোনো প্রয়োজন নেই, তোমরা যতটুক চাইছে ততটুক পর্যন্ত লিখবে। এমনিতে এটা এমনি বিশাল আকৃতির। তো আশা করি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনা করতেছি। আর আমি তোমাদের যে কেমিস্ট্রির এটা হচ্ছে তোমাদের শেষ কোশ্চেন, অর্থাৎ কেমিস্ট্রির এই কোশ্চেনটির পর আমি তোমাদের পরবর্তী যে তোমাদের টেড 1 টেড 2 অ্যাসাইনমেন্ট আছে, ওই অ্যাসাইনমেন্টগুলো তোমাদের ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। তো সবাই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশনটি অন করে রাখুন, তাহলে
আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। সবার সুস্বাস্থ্য কামনা করি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।